গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেশি একটা রান্না নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমরা কম বেশি সবাই দেশি শাপলাটা চিনি, পানির মধ্যে হয় শাপলাটা। এই শাপলাটাকে আমি ভালো মতো খোসা ছাড়িয়ে এরকম সাইজে কেটে আমি ভালো মতো ধুয়ে রেখেছি। এখন পানি দিয়েছি, পানি দিয়ে আমি শাপলাটাকে ভাপিয়ে নিব। অনেকে আছেন শাপলা রান্না করতে পারেন না, একদম ভর্তা ভর্তা হয়ে যায়। আমার রেসিপি ফলো করলে আশা করি গাইস নিরাশ হবেন না। আমি পানির মধ্যে শাপলাটা দিয়েছি। পানিটা শাপলার সমপরিমাণ দিতে হবে তা না, একটু জাস্ট ডুবা ডুবা থাকবে। আমি একটু মিশিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দেবো গাইস, কারণ হলুদটা দিলে আপনার এই শাপলাটা কালো হয়ে যাবে না। খুব বেশি আমি ফুটাবো না, একটা দুইটা বলক আসার সাথে সাথেই আমি একটু জাস্ট লেড়ে শাপলাটাকে আমি তুলে নিব। শাপলা খুব নরম, রান্না করতে খুব বেশি সময় লাগে না। জাস্ট আমি পানিতে দিলাম এর জন্যই যে কালারটা জানি কালচে ভাবটা জানি চলে যায়, প্লাস শাপলার থেকে এক্সট্রা গন্ধটা বের হয়ে যায়। আমি পানি থেকে ঝরিয়ে নিচ্ছি। পানিটা ভালো মতো ঝরিয়ে নেওয়ার পরে আমি আসল রান্নায় চলে যাব। আমি কড়াইয়ে তেল দিব। এই রান্নাটা খুব বেশি মশলা লাগে না, খুব টেস্টি হয়। আমি পেঁয়াজ ইউজ করবো না, শুকনো মরিচ দিলাম ফোড়নে, আর সরিষা দিব গাইস। তারপরে ভাপিয়ে রাখা শাপলাটা দিয়ে দিব। খুব বেশি মশলা দিলেই টেস্ট হয় তা না, কিন্তু ফ্লেভারের জন্য কিছু লবণ দিয়ে দিলাম, হলুদ দিলাম। আমি ইলিশ মাছের ডিমটা আছে, এটা আমি ভেঙে মেখে রাখলাম। ডিমটাও এখন দিয়ে দিব, যেহেতু রান্না হইতে সময় লাগে না, ফার্স্টে দিয়ে দিব। নারিকেল কুচানো আছে, আপনারা ডিপ ফ্রিজে শুকনো নারিকেল রেখে দিয়ে এইভাবে করে ভাজিতে ইউজ করতে পারেন। আমি সব মিশিয়ে জাস্ট আমি ভাজা ভাজা করবো। এখান থেকে একটু পানি বের হবে গাইস। পানিটা যে পর্যন্ত না শুকিয়ে যায় সে পর্যন্ত আমি ওয়েট করছি। পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখন আমি চিনি একটু অ্যাড করে দিব। আমার গাইস কাঁচামরিচের কথা একদম আমি ভুলে গিয়েছিলাম, কাঁচামরিচটা আমি দিয়ে দিব। আমার রান্নাটা হতে খুব বেশি সময় লাগবে না, বড় জোর 4 থেকে 5 মিনিট। অনেকটা হয়ে গিয়েছে, কাঁচামরিচটা আর একটু আগে দিবেন আপনারা। আশা করি ভালো লেগেছে, নিরাশ হবেন না। এই রান্নাটা ট্রাই করে দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, কমেন্ট বক্সে জানাবেন আমার রান্নার কি ভুল বা কি ভুল ত্রুটি যা আছে। ভালো লাগলেও সেটাও শেয়ার করবেন। বাই, সাথে থাকবেন। খোদা হাফেজ।